আজকে আমাদের 5টি শব্দের প্রথমটি হচ্ছে Agape. A parts of speech, adjective, adverb. বাংলা অর্থ মুখ হা করে আছে এমন। Synonyms: gapping বা open. Example: we stood there agape with wonder. Mnemonic: a plus gap. অর্থাৎ আমরা যখন হাই তুলি তখন আমাদের মুখে অটোমেটিক্যালি গ্যাপ তৈরি হয়। আপনার ছবিটিতে দেখতে পাচ্ছেন বাচ্চাটি অ্যাগ্যাপ করে আছে। আমাদের দ্বিতীয় শব্দটি Forte. Parts of speech, noun. বাংলা অর্থ কোনো ব্যক্তির বিশেষ গুণ বা ক্ষমতা। Synonyms: strength, strong point, talent. Example: small talk was not his forte. Mnemonic: fort plus a. ফোর্ট মানে আমরা জানি দুর্গ, আর এ কে আমরা এ হিসেবে ধরি। তো দুর্গে যারা বসবাস করে তাদের বিশেষ ক্ষমতা থাকে, যেমন রাজা বাদশাহ। ছবিটিতে দেখতে পাচ্ছেন এখানে সুপারম্যানের এক ধরনের এন্টি বুলেট, একটা প্রোটেকশন, তার এক ধরনের ক্ষমতা। আমাদের তৃতীয় শব্দ Foray. এর পার্টস অফ স্পিচ, এটি নাউন। বাংলা অর্থ আক্রমণ, আচমকা আক্রমণ। Synonyms: attack, invasion বা Example: Russia did a successful foray into Ukraine. Mnemonic: Foray. ফোরেকে আমরা ফোরা হিসাবে ধরতে পারি। তো ফোরায় জীবাণুর আক্রমণ হয়। সাধারণত কোথাও জীবাণুর আক্রমণ ঘটলেই সেখানে ফোরা তৈরি হয়। ছবিটিতে দেখতে পাচ্ছেন যে রাশিয়ান আর্মি কিভাবে ইউক্রেনের উপর তাদের ফোরে অর্থাৎ আচমকা আক্রমণটি করে। আজকে আমাদের চতুর্থ শব্দটি হচ্ছে Defray. এর পার্টস অফ স্পিচ, ভার্ব। বাংলা অর্থ বহন করা বা ব্যয়ভার বহন করা। Synonyms: convey, carry, sustain. Example: need funds to defray the cost. Mnemonic: D কে আমরা ডিপ ধরি, ফ্রে কে আমরা ফ্রাই করি। ডিপ ফ্রাই করতে অনেক তেল ডিফ্রে করতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো চিকেন অর ফিশ যখন আমরা ডিপ ফ্রাই করি, অনেকগুলো ফ্রাই মানে ভালো করে যখন ফ্রাই করতে যাই তখন আমাদের অনেক পরিমাণে তেল দিতে হয়। তাই ডিপ ফ্রাই কে আমরা ডিপ ফ্রে এভাবে ন্যামনিক আকারে করতে পারি। ছবিটিকে দেখতে পাচ্ছেন কোনো মামলা যখন চালাতে হয় তখন প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। আমাদের আজকে শেষ এবং পঞ্চম শব্দটি হচ্ছে ফ্রে। ফ্রে অর্থ ধস্তাধস্তি, মারপিট, ঝগড়াঝাটি, সংঘর্ষ। পার্টস অফ স্পিচ, নাউন বা ভার্ব। Synonyms: continuous riot, conflict, confrontment, friction. Example: 19 companies intend to bid for the contract, with 3 more expected to enter the fray. Mnemonic: ফ্রেতে জয়লাভ করতে আল্লাহর কাছে প্রে করতে হয়। তো আমরা mnemonic আকারে বলতে পারি ফ্রে এবং প্রে। ফ্রেতে জিততে প্রে করতে হয়। ছবিটিতে দেখতে পাচ্ছেন দুজন মারামারি করছে বা ধস্তাধস্তি করছে। এই হচ্ছে আমাদের আজকের 5টি শব্দ। যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানানোর দরকার পড়ে কমেন্ট সেকশন আছে, কমেন্টস করতে পারেন। আর যদি ইমপ্রুভের কোনো পয়েন্ট থাকে বা আপনারা কিভাবে ভিডিও চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। তো আজকের জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।